আসসালামু আলাইকুম। মাই সুইট মবস্টার ড্রামাটির 10 নম্বর এপিসোডের শুরুতে হিয়ানু ইয়নহাকে প্রপোজ করার পর এটা শুনে জিহান থ খেয়ে দাঁড়িয়ে থাকে। ওইখানে জিহানকে দেখে ইয়নহা দ্রুত হিয়ানুর হাত থেকে নিজের হাত ছাড়িয়ে নেয়। ইয়নহা তাকে জিজ্ঞেস করে, তুমি এখানে কি করছো? এতে জিহান আগিয়ে এসে কিছুক্ষণ হিয়ানুর মুখের দিকে তাকিয়ে থাকে, দেন বেঞ্চে বসে বলে, অনেক গরম। হিয়ানু জিহানকে বলে, আমরা একটা কথা বলছিলাম। এতে জিহান বলে, আমারও কথা বলার আছে। দেন সে ইয়নহার দিকে ইমোশনাল ভাবে তাকিয়ে থেকে বলে, আজকে আমাদের বাসায় পরিষ্কার করার দিন, বাসার সবাই মিলে পরিষ্কার করার কাজ করি, তো তুমিও চলো। ইয়নহা যেতে না চাইলেও জিহান তাকে জোর করতে থাকে, তাই ইয়নহা হিয়ানুকে বাই বলে ওখান থেকে চলে যায়। দেন হিয়ানু জিহানের সাথে আবার এক গাদা ঘ্যান ঘ্যান শুরু করে যে তুমি তো গ্যাংস্টার ছিল, তোমার সাথে থাকা ইয়নহার জন্য সেফ না, ব্লা ব্লা। এর উত্তরে জিহান বলে, ইয়নহাকে আমি নিজের জীবন দিয়ে প্রোটেক্ট করব। বাট ইয়নহা জিহানের বাসায় না গিয়ে অনেক খাবার কিনে মিহর বাসায় চলে যায়। এরপর সে সারাদিন মিহর ফ্যামিলির সাথে কাটায় আর রাতেও ওখানেই থেকে যায়। এটা শুনে জিহান অনেক কষ্ট পায়। এরপর ইলিয়াং জিহানকে অনেক রিলেশনশিপ অ্যাডভাইস দেয় যে তুমি ওকে পছন্দ করলে সেটা বলে দাও। জিহান আর ইয়নহার প্যাচ আপ করানোর জন্য বাড়ির সবাই মিলে আবার একটা প্ল্যান বানায়। মিহর বারবার খালি বমি আসছিল, তাই সে প্রেগনেন্সি টেস্ট করে। বাট রেজাল্ট আসার আগে ইয়নহা তাকে ডাকলে কিটটাকে মিহ পকেটের মধ্যে নিয়ে ইয়নহাকে ড্রপ করতে যায়। জেসু জিহান আর ইলিয়াংকে টেনে টুনে গাড়ির ওখানে নিয়ে আসা। এদিকে হংগি আর দংহুই ইয়নহাকে বলে যে জিহান অনেক অসুস্থ, এই বলে তাদের দুইজনকে গাড়িতে উঠায়। গাড়িতে ওঠার আগে জিহান নোটিস করে কেউ একজন তাদের ছবি তুলছে। গাড়িতে উঠে ইলিয়াং, মিহ, জিহান, ইয়নহা সবাই খুব অকওয়ার্ড ভাবে বসেছিল। জিহান তাদেরকে জিজ্ঞেস করে, তোমরা এগুলো কি করছো? এতে হংগে বলে, উইকেন্ডে আমরা সবাই পিকনিকে যাচ্ছি। ফার্ম হাউসে পৌঁছে হংগে মিহর সাথে গল্প করছিল। এটা দেখে ইলিয়াং এর অনেক রাগ হয়। এদিকে ইয়নহা একা একা আশপাশটা ঘুরে দেখতে যায়। জিহান 1 ঘন্টা ধরে ইয়নহার জন্য অপেক্ষা করছিল। তাকে কল দিলে ফোনও অফ পাওয়া যায়। এই কারণে জিহান অনেক চিন্তিত হয়ে দৌড়ে গিয়ে ইয়নহাকে খুঁজতে লাগে, আর বাকি সবাইও আশপাশটায় খোঁজা শুরু করে। জিহান পাগলের মতো ইয়নহাকে খুঁজছিল, আর অনেকক্ষণ ধরে খোঁজার পর সে সামনে দেখে ইয়নহাকে। এরপর সে খুশি হয়ে এমন ভাবে দৌড়ে আসে যে তারা দুইজনই গড়াগড়ি খেয়ে পড়ে যায়। জিহান তখন ইয়নার মাথায় হাত দিয়ে মাথাটাকে প্রোটেক্ট করছিল। এরপর সে চিন্তায় ইয়নার উপর অনেক চিল্লাপাল্লা করে ফেলে। চিল্লাতে চিল্লাতে জিহান ফট করে বলে ফেলে, আমি তোমাকে পছন্দ করি। এরপর জিহান নোটিস করে ইয়নার পা মচকে গেছে, তাই সে ইয়নাকে পিঠে করে নিয়ে ফার্ম হাউসের দিকে আসতে লাগে। জিহানের পিঠে বসে বসে ইয়না তাকে বলে, আমিও তোমাকে পছন্দ করি। এরপর সে জিহানকে কিস করলে জিহান অলমোস্ট বেহুশি হয়ে যাচ্ছিল। রাতে তারা সবাই একসাথে বসে খাচ্ছিল। তখন ইয়না সবাইকে জানায় যে সে বাসা ছেড়ে যাচ্ছে না। মিহ তার পকেটে থাকা কিটটা হারিয়ে ফেলেছে, তাই সে গাড়ির মধ্যে এসে সেটা খুঁজছিল। বাট মিহ কিটটাকে কোথাও খুঁজে পায় না। মিহ ইলিয়াংকে বলে, ইয়নার জন্য আমাদের প্রায় হয়তো দেখা হবে, তাই আমরা অকওয়ার্ড ফিল না করে ফ্রেন্ড হয়ে যাই। ইয়নহার মচকানা পায়ের জন্য জিহান আইস ব্যাগ নিয়ে আসে, বাট তার চোখ বারবার ইয়নহার লিপের দিকে যাওয়ার কারণে সে দ্রুত ওখান থেকে চলে যায়। বাসায় ফেরত আসার পর মানহ গাড়ির মধ্যে সেই কিটটাকে পায়। ইয়নহা হিয়ানুকে মেসেজ দিয়ে রাতে মিট করার কথা বলে। জিহান ইলিয়াংকে সিসিটিভি ফুটেজ চেক করে দেখতে বলে। জিহানের মনে হচ্ছিল ওই দিন কেউ তাদের ছবি তুলছিল। বাসার সবাই যখন প্রেগনেন্সি কিটটা নিয়ে খুব গবেষণা করছিল, তখন ইলিয়াংও কিটটা দেখে। ওইখানে টেস্ট রেজাল্ট পজিটিভ ছিল। তখন ইলিয়াং এর মনে পড়ছিল যে ট্রিপে মিহ কিছুই খেতে পারছিল না, তার বারবার বমি আসছিল। এবার ইলিয়াং সবকিছুই বোঝা যায়। হিয়ানুর সাথে মিট করে ইয়না বলে, আমি অন্য একজনকে পছন্দ করি, তুমি তো এত ভালো মানুষ, তুমি আমার চেয়ে অনেক ভালো মেয়ে পাবা। হিয়ানা তো অনেক আগেই বুঝে গিয়েছিল যে তার কোনো চান্স নেই, তাই সেও অনেক কুল ভাবে ইয়নার ফ্রেন্ড হিসেবেই থেকে যায়। এরপর হিয়ানু ইয়নাকে বাসায় ড্রপ করে তার সাথে হ্যান্ডশেক করার জন্য হাত বাড়ালে জিহান এসে ইয়নার হাত ধরে বসে আর তাকে বলে, বেবি বাসায় চলো। এই বলে সে ইয়নার হাত ধরে টানতে টানতে বাসার ভিতরে নিয়ে যায়। জিহানের এমন বাচ্চাদের মতো বিহেভ দেখে হিয়ানু খুব অবাক হয়। বাসায় ঢুকে সে ইয়নাকে বলে, তুমি শুধু আমাকে দেখবা, এই বলে সে ইয়নাকে কিস করে। পরদিন সকালে রুম থেকে বের হওয়ার আগে ইয়না আর জিহান অনেক সাজুগুজু করে, যা দেখে বাসার সবাই খুব অবাক হয়। ইয়না অনেকগুলো এজেন্সিতেই অ্যাপ্লাই করেছিল, বাট সবগুলো থেকেই তাকে রিজেক্ট করে দেওয়া হয়। অফিসে বসেও জিহান একা একা ব্লাশ করছিল। ইলিয়াং তার প্রবলেমগুলো জিহানের সাথে শেয়ার করলে এবার জিহান তাকে অ্যাডভাইস দেয়। ইয়না একা একাই তার কন্টেন্ট অনুযায়ী শপিং করতে যায়। অনেক শপিং করার পর তার ব্যাগ যখন পড়ে যাচ্ছিল, তখন জিহান সেগুলো ধরে। জিহানকে এখানে দেখে ইয়না তো পুরাই অবাক। ওইখানে কিছু বাচ্চারা কান্নাকাটি শুরু করলে জিহান হাতের মাধ্যমে শ্যাডো দিয়ে বিভিন্ন প্রাণীর আকৃতি তৈরি করে। এটা দেখে ইয়নার ছোটবেলার হিয়ানুর কথা মনে পড়ে। ছোটবেলায় ইয়নার মন খারাপ থাকলে হিয়ানু এমন শেপ বানিয়ে তার মন ভালো করে দিত।
এদিকে ইলং মিহর সাথে মিট করে বলে, আমি তোমার ফ্রেন্ড হতে চাই না, চলো আমরা ডেট করি, আমি তোমাকে পছন্দ করি। বাট এর উত্তরে মিহ বলে, এখন আর আমার তোমার প্রতি কোনো ইন্টারেস্ট নেই। ইউনহা আর জিহান হাত ধরে বাসায় আসছিল, তখন ইউনহা তাকে ছোটবেলার হিয়নোর সাথে মেমোরি শেয়ার করে। ইউনহা তাকে বলে, হিয়নোর জন্য আমার মিজারেবল লাইফ কিছুটা বেটার হয়েছিল। এটা শুনে জিহান, যে কিনা আসলে সেই ছোটবেলার হিয়নো, সে বলে, হিয়নোর নিশ্চয়ই তোমার সাথে সময় কাটাতে ভালো লাগতো, তোমার কারণে সে অনেক সাহস পেত। ইউনহা নিজে নিজেই তার চ্যানেলের জন্য ভিডিও তৈরি করছিল। ভিডিওটা জিহান আর হিয়নো দুইজনেই দেখে। এরপর জিহান কমেন্ট করলে দেখে অন্য একজন তার আগে কমেন্ট করেছে। এরপর হিয়নো বুঝতে পারে যে এটা জিহানের আইডি, আর জিহানও বুঝতে পারে এটা হিয়নোর আইডি। এরপর তারা ওইখানে পাল্লা দিয়ে কমেন্টের পর কমেন্ট করতে থাকে। আজকে জিহানের কোম্পানিতে ভিডিও শুট করতে এসেছিল। কাজ শেষে হিয়নো বললে, চল আমি সবাইকে ট্রিট দিব। ইউনহা জিহানের সাথে দেখা করার জন্য কোম্পানির সামনে এসেছিল। তখনই সবাই একসাথে টিম ডিনারের জন্য যাচ্ছিল। এনা ইউনাকে দেখে বললে, আমরা টিম ডিনারে যাচ্ছি, তুমিও চলো। বাট জিহানের তখন মন খারাপ ছিল, কারণ হিয়নের কমেন্টের রিপ্লাই অনেক বড় করে লিখেছিল আর অনেক তাড়াতাড়িও। রেস্টুরেন্টে গিয়ে জিহান ইউনহার পাশে বসে, আর এনা এসে জিহানের পাশে বসে। এরপর একজন ওয়েটার ইউনার অনেক কাছে দাঁড়িয়ে তাকে মেনুটা দেখাচ্ছিল। বাট এটা জিহানের মোটেই পছন্দ হয় না, তাই সে ইউনার চেয়ারটা টেনে নিজের দিকে নিয়ে আসা। এরপর এনাও তার চেয়ারটা কিছুটা জিহানের দিকে আগিয়ে তার সাথে কথা বলা শুরু করে। বাট জিহান তার কথায় তেমন কোনো রেসপন্স না করে ইউনার গ্লাসে পানি ঢালা শুরু করে। এবার এনা ইউনাকে অপমান করার জন্য সবার সামনে বলে, আমি দেখলাম তুমি নতুন চ্যানেল ওপেন করেছ। কারণ ইউনা কোনো এজেন্সি ছাড়া নিজেই চ্যানেল ক্রিয়েট করেছে, আর তার সাবস্ক্রাইবারও অনেক কম। এনা ইউনাকে আরো বলে, এইসব জিনিস এত লাইটলি নিলে হয় না, তুমি কি এই কাজকে অনেক সহজ মনে করো নাকি? এতে লজ্জা পেয়ে ইউনা চুপ করে থাকে। বাট তার হয়ে জিহান উত্তর দেয় যে, হাতের চামড়া ওঠা পর্যন্ত যে মানুষটা কাজ করেছে সে কখনোই এই কাজটাকে ইজি মনে করেনি। তখন গিয়ে ইউনা নোটিস করে তার হাতের চামড়া উঠে গেছে। এতক্ষণ পর্যন্ত সে নিজেও জানতো না। বাসায় এসে জিহান ইউনার হাতে ব্যান্ডেড লাগিয়ে দেয়, আর ইউনা অনেক কষ্টে জিহানের রাগ ভাঙায়। পরদিন ইলিয়ং জিহানকে রিপোর্ট করে ওই দিন বাড়ির সামনে আসলে একজন লোক তাদের ছবি তুলছিল। এই কারণে জিহান ইউনাকে বলে, বাইরে যেতে হলে তুমি দংহইকে সাথে নিয়ে যাও। এরপর দংহইকে নিয়ে ইউনা একটা ক্যাফেতে গেলে ওইখানে একজন লোক হঠাৎ এসে দংহইয়ের কলার ধরে বললে, আমার বোনের সাথে অন্যায় করার পর তুমি কিভাবে এখানে আবার ফেরত এসেছ? এরপর দংহই লোকটাকে কোনোভাবে ধাক্কা দিয়ে ওইখান থেকে পালিয়ে যায়। ওইখানে হিয়নো ছিল। এবার ইউনা আর হিয়নো দংহইকে সারাদিন খুঁজতে থাকে। দংহইকে খুঁজে না পেলে হিয়নো ইউনাকে বাসায় ড্রপ করতে এসে দেখে দংহই বাসার সিঁড়িতে বসা। তখন জেসু এলে হিয়নোকেও বাড়ির ভিতরে নিয়ে যায়। এরপর তারা সবাই মিলে হিয়নোকে খুব ইন্টারোগেট করছিল। বাট যখনই তারা শোনে হিয়নো প্রসিকিউটর, তাদের সব ভাব বেরিয়ে যায়। কিছু সময় পর জিহান এসে হিয়নোকে দেখে এই জিনিসটা তার মোটেই ভালো লাগে না। হিয়নো চলে যাওয়ার পর ইউনা এসে সব জিহানের কাছে এক্সপ্লেইন করছিল। ওইসব না শুনে জিহান আস্তে করে ইউনাকে জড়িয়ে ধরে আর বলে, তুমি তো আজকে শপিং করতে পারো নাই, কালকে আমরা একসাথে যাব। এদিকে ইলিয়ং অনেক ড্রাঙ্ক অবস্থায় কিছু গিফট কিনে নিয়ে মিহর বাসার সামনে বসেছিল। মিহ এলে সে অনেকবার সরি বলে আর মিহর প্রতি তার ফিলিংসটাও ব্যক্ত করতে থাকে। দেন সে বেহুশ হয়ে মিহর গায়ের উপর পড়ে যায়। বিকালে ইয়না যখন পার্ট টাইম জব করছে তখন ইয়নার সাথে দেখা করতে ইয়াংহে আসা। তখন জিহান এসে ইয়াংহেকে ইয়নার কাছ থেকে দূরে ঠেলে নিয়ে তার গলা চেপে ধরে। বাট ইয়না জিহানকে মারামারি করতে মানা করায় সে ইয়াংহের গলা ছেড়ে দেয়। এই সুযোগে ইয়াংহে বারবার ইয়নাকে জিহানের গ্যাংস্টার হওয়ার পাস্ট বলছিল, যা শুনে জিহান আরো রেগে যায়। ইয়াংহেকে ভাগিয়ে দেওয়ার পর জিহান ইউনাকে বলে, তোমার জিনিসপত্র প্যাক করে চলো। বাট ইউনার এখনো 1 ঘন্টার কাজ বাকি। জিহান অনেক ইনসিস্ট করলে ইউনা তার কাজ ছেড়ে যেতে চায় না। এদিকে অফিসে ইলিয়ং মন খারাপ করে বসেছিল, কারণ সে আগের দিন রাতে ড্রাঙ্ক অবস্থায় মিহর বাসায় ঘুমিয়েছিল। আর সকালে ঘুম ভেঙে যখন সে দেখে এটা মিহর বাসা, দেন সে কাউকে কিছু না বলে ওখান থেকে পালিয়ে বেরিয়ে এসেছে। জিহান ওখান থেকে চলে গিয়ে দংহইকে ইউনার কাছে পাঠায়। এরপর জিহান আর হিয়নো দেখা করে সে ড্রাগ কেস আর জিহানের বাবার ব্যাপারে কথা বলতে লাগে। পরদিন সবাই অফিসে চলে যাওয়ার পর জিহান এসে ইয়াংহাকে সরি বলে। সে বলতে থাকে, ইয়াংহের সাথে আমার সম্পর্ক ভালো না, আর ইয়াংহে লোকটাও খারাপ, তাই আমি গতদিন ওভার রিঅ্যাক্ট করে ফেলেছে। দেন ইয়নহা জিহানকে জড়িয়ে ধরে বলে, আস্তে আস্তে হলেও তোমার লাইফের সবকিছু আমাকে বলবা। ইলিয়ং আবার অনেক গিফট কিনে নিয়ে মিহর বাসায় আসে। বাট এবার মিহ তাকে টেনে বাসা থেকে বের করে আর তার সাথে অনেক বেশি মেজাজ দেখাতে থাকে। তবু ইলিয়ং স্বাভাবিকভাবে বলে, যতদিন না পর্যন্ত তুমি আমাকে মেনে নিচ্ছ আমি এভাবেই আসতে থাকবো।
ইলিয়ং মিহোর মাকে তার গাড়ির চাবিটাও দিয়ে যায়। এদিকে জিহান ইয়োনাকে তাদের জিমে নিয়ে যায়। চোখ খুললে ইয়োনা দেখে জিমটাকে তারা সুন্দরভাবে ডেকোরেট করে ইয়োনার জন্য স্টুডিও বানিয়েছে। এই সবকিছু দেখে ইয়োনা অনেক টাচড হয়ে যায়। এরপর হাঁটতে গিয়ে ইয়োনা পড়ে গেলে জিহান তাকে ধরতে গেলে তারা দুজনেই ফ্লোরে পড়ে যায়। তারা এত কাছাকাছি আছে এটা রিয়েলাইজ করে দুজনেই উঠে সরে যায়। দেন জিহান ইয়োনার জন্য রান্না করে। বাট বাসায় জাস্ট দুইজন থাকায় তারা এতটা অকওয়ার্ড ফিল করছিল যে তারা আর খাবারটা শেষ করতে পারে না। দেন ডেজার্ট খেতে খেতে তারা টিভি দেখছিল। এবং আমরা সবাই জানি এমন মোমেন্টে টিভিতে কি সিন আসতে পারে। আর জানি না কেন প্রতিটা চ্যানেলে তখন কিস সিন চলছিল। তো জিহান ইয়োনাকে কিস করতে গেলে তখন ইলিয়ং চলে আসে। তারা দুইজন ফট করে সরে যায়। বুদ্ধিমান ইলিয়ং বুঝে যায় যে সে ভুল সময়ে চলে এসেছে, তাই সে আবারও বাইরে বেরিয়ে যায়। বাসার সবাই একটা অরফানেজে খাবার ডোনেট করতে যাচ্ছিল, তো ইয়ানাও ওদের সাথে যায়। হিয়ানো লাঞ্চ করতে ইয়াংহের রেস্টুরেন্টে আসা। প্রসিকিউটরকে দেখে ওখানের গ্যাংস্টাররা মোটেই খুশি ছিল না। এরপর ইয়াংহি এলে হিয়ানো উল্টাপাল্টা কথা বলে তার সাথে ঝগড়া বাঁধিয়ে দেয়। তখন হিয়ানো দেখে ইয়াংহির ফোনে ইয়োনার ভিডিও প্লে হয়েছে। এদেশে রেগে গিয়ে ইয়াংহির গলা চেপে ধরে। এদিকে সবাই অরফানেজে খাবার ড্রপ করে চলে যাচ্ছিল। এতে ইয়োনা তাদেরকে বললে, চলো আমরা যে বাচ্চাদের সাথে খেলা করি। এর উত্তরে তারা বললে, আমরা গ্যাংস্টার ছিলাম, আমাদের সাথে ওরা খেলতে মোটেই পছন্দ করবে না। তবু ইয়োনা তাদেরকে কনভিন্স করে ভিতরে নিয়ে যায়। দেন তারা সবাই মিলে বাচ্চাদের জন্য পারফর্ম করে। এতে বাচ্চারা অনেক খুশি হয়। ইয়াংহির ফোনে ইয়োনাকে দেখে হিয়ানো অনেক চিন্তায় পড়ে যায়। তাই সে কল করে চেক করে নেয় যে ইয়োনা ঠিক আছে কিনা। জিহনের বাসার সবার ছবি তুলতে ওই লোকটাকে ওখানে জিহনের বাবা পাঠিয়েছিল। ছবিগুলোর মধ্যে সে দেখে জিহন অনেক খুশি। অরফানেজে কোনো প্রবলেম হচ্ছে কিনা সেটা চেক করতে জিহন এসে দেখে ওইখানের বাচ্চারা, তার এমপ্লয়িরা, ইয়োনা সবাই অনেক হ্যাপি। এরপর জিহন আর ইয়োনা এক জায়গায় বসলে জিহন বলতে লাগে যে আমার বাবা অনেক বড় গ্যাংস্টার। 13 বছর বয়সে আমি জানতে পেরেছি এই লোকটা আমার বাবা। বাট ছোটবেলায় জিহান ওইখান থেকে চলে গিয়েছিল। এরপর 3 বছর পর সে আবারও তার বাবার কাছে আসতে বাধ্য হয়েছে, কারণ তার মার অপারেশনের জন্য তার টাকার দরকার ছিল। তবুও জিহনের মা মারা যায়। এরপর থেকে জিহন তার বাবার সাথেই থাকে, আর বাধ্য হয়ে জিহনও তার বাবার মতো গ্যাংস্টার হয়। এইসব শুনে ইয়োনা তাকে সাপোর্ট করে। ওইখান থেকে ফিরে এসে ইয়োনা জিহনকে দেখায় অরফানেজে তাদের পারফরমেন্সের ভিডিও আপলোড করা। ওইখানে অনেক পজিটিভ কমেন্ট এসেছে। জিহনও পরে একা বসে কমেন্টগুলি পড়ছিল। তখন ওইখানে একটা কমেন্ট দেখে জিহনের হাসি উড়ে যায়। ওইটায় লেখা ছিল, 1 ঘন্টা পরেও তোমার মুখে হাসি থাকে কিনা আমি দেখবো। ইয়োনা আবারও জিহনের অফিসে এসেছে, আর তার পিছনে পিছনে ক্যাপ পরা একজন লোকটা এসে ইয়োনাকে ধাক্কা দিলে জিহন রেগে গিয়ে লোকটার কলার ধরে আর তাকে জিজ্ঞেস করতে লাগে, তুমি কে পাঠিয়েছে। এখানে 12 নম্বর এপিসোডটি শেষ হয়ে যায়। আল্লাহ হাফেজ।